স্ক্রিন চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে তোমরা যারা বিসিএ পড়ছো এবং যারা থার্ড সেমিস্টারে মানে উঠবে, থার্ড সেমিস্টারে এখন যারা রয়েছো, থার্ড সেমিস্টারটা কিন্তু খুব ভাইটাল সেমিস্টার। আর এখন তোমরা জানো আমাদের সিলেবাসটা নতুন সিলেবাস, 4 বছরের কোর্স। প্রত্যেকটা সেমিস্টারেই নাম্বার অফ পেপার কিন্তু অনেকগুলো করে আছে, কিন্তু থার্ড সেমিস্টারে আমরা বেসিক্যালি দুটো সাবজেক্টই পড়াই। সেটা হচ্ছে পাইথন বলে একটা সাবজেক্ট আছে আমাদের, প্রোগ্রামিংয়ের সাবজেক্ট, আর ডেটা স্ট্রাকচার আছে। ডেটা স্ট্রাকচারটা আবার সি দিয়ে আছে। এছাড়া তোমাদের একটা জিডাব্লিউ বাস্কেট থেকে একটা সাবজেক্ট নিতে হয়, সাইবার সিকিউরিটি আছে। তারপরে তোমাদের হিউম্যান রাইট অ্যান্ড ল কনস্টিটিউশন বলে একটা সাবজেক্ট আছে। তারপরে তোমাদের একটা ম্যানেজ মার্কেটিং বিজনেসের একটা প্রিন্সিপাল অফ মার্কেটিং বিজনেস সাস্টেনেবিলিটি বলে একটা সাবজেক্ট আছে। তো এটা আমরা পড়াই না, আমরা এখানে বেসিক্যালি পাইথন প্রোগ্রামিং আর ডেটা স্ট্রাকচার এই দুটো সাবজেক্ট নিয়ে কথা বলছি। প্রথম কথা দেখো, পাইথনের সিলেবাস কিন্তু অনেক বড়, আর এখন যেটা আছে এটা কিন্তু কোর পাইথন। পাইথনের মানে পাইথন বেসড তুমি যে টেকনোলজিতেই যাবে, কোর পাইথন কিন্তু ভালো করে জানতে হবে এবং ডিটেলসে জানতে হবে। সে তুমি যে পাইথনের যে ব্রাঞ্চই তুমি চুজ করো না কেন, সেটা মেশিন লার্নিং হতে পারে, ডেটা সায়েন্স হতে পারে, ঠিক আছে? তো যাই করো না কেন তোমাদের কিন্তু পাইথন, কোর পাইথন ভালো করে শিখতে হবে, এবং এটা সেমিস্টারের মধ্যে শিখে কমপ্লিট করা যায় না, এটা স্বাভাবিকভাবেই আমরা দেখেছি। তো সেক্ষেত্রে সেমিস্টারটা তো পাস করতে হবে। তো সেমিস্টারের জন্য আমাদের হাতে সময় কিন্তু খুব বেশি নেই। মানে আমাদের ইন্টারমিডিয়েট সেমগুলো মানে অড সেমিস্টার যদি ডিসেম্বরে হয়, আমরা জানি না যদিও, সেটা পরে নোটিশ দেখবো আমরা, ইউনিভার্সিটি দেবে। তো আমরা যদি ডিসেম্বরটাই যদি ধরে এগোই তাহলে কিন্তু সময় বেশি নেই, কারণ সামনে একটা কিন্তু ফেস্টিভ্যাল সিজন আছে। তো সেক্ষেত্রে আবার ডেটা স্ট্রাকচার কিন্তু পুরোটাই প্রোগ্রাম, এবং ডেটা স্ট্রাকচারের প্রোগ্রামগুলো যথেষ্ট বড় প্রোগ্রাম। এবার প্রোগ্রামগুলো মুখস্থ করা কিন্তু চারটিখানি কথা না, কনসেপ্ট ক্লিয়ার করে পড়তে হবে, এবং সেটা আবার সি দিয়ে আছে। এবার আমরা দেখেছি সি প্রোগ্রামিংয়ে বেশিরভাগ স্টুডেন্টেরই কিন্তু নলেজ নেই, বিশেষ করে পয়েন্টার অ্যাড্রেসের মেমোরি অ্যাড্রেসের সম্বন্ধে তাদের কোনো আইডিয়াই নেই। পয়েন্টার ম্যানেজমেন্ট কি করে হয়, পয়েন্টার টু পয়েন্টার, পয়েন্টার টু অ্যারে, অ্যারে উইথ পয়েন্টার, এর নানা অনেক রকমের ব্যাপার আছে, পয়েন্টার টু স্ট্রাকচার, পয়েন্টার টু ফাংশন, মানে এইসব জিনিসগুলো কিন্তু তারা ভালোভাবে জানে না, যার জন্য ডেটা স্ট্রাকচারে খুব অসুবিধা হয়। ডেটা স্ট্রাকচার পুরোপুরি পয়েন্টার ডাইনামিক মেমোরি অ্যালোকেশনের ওপরেই কিন্তু দাঁড়িয়ে আছে যদি আমি সি দিয়ে করি। তো যাই হোক, এটা সিলেবাসটাও অনেক বড়, অনেকগুলো প্রোগ্রাম আছে, 30-32টার উপরে প্রোগ্রাম আছে, মানে ডেটা অ্যালগোরিদম আছে, সেগুলো কিন্তু তৈরি করা চারটিখানি কথা না। তো সেটার জন্য আমরা যেটা বলতে চাইছি, যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে সেটা সময় অনেক লেগে যাবে। তাহলে তোমরা যদি মনে করো যে তোমাদের একটা টেকনিক্যাল গাইডেন্স দরকার, তাহলে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমাদের এখানে মান্থলি ফিস সিস্টেমে ক্লাস হয়, এবং লাইভ ক্লাস করতে হয়, অনলাইনেই হয়, এবং 1:1 ইন্টারাকশনটা কিন্তু এখানে প্রোভাইড করা হয়। স্টুডেন্ট পুরো সব দেখতে পারে, স্ক্রিন দেখতে পায়, আমরা সব যা যা করাই স্টুডেন্ট সব দেখতে পায়। আর রিমোট এরিয়াতে যদি থাকো তাহলে তোমাদের সুবিধা হবে। এবং যদি কেউ মনে করো যে তার কোনো অসুবিধা হয়েছে, অ্যাবসেন্ট হলে, তাহলে তাকে রেকর্ডিং পাঠিয়ে দেওয়া হয়, সেটা 48 ঘন্টার ভেতরে দেখে নিতে হবে। আর কোনো কারণে যদি ক্লাস ক্যান্সেল করি আমরা, সেটা কোনো একটা ভ্যালিড রিজনের যদি হয়, তাহলে তার একটা অল্টারনেট ডেট আমরা দিয়ে দিই। আর যারা দেরি করে আসবে তাদেরকে প্রিভিয়াস যে ক্লাসগুলো আমাদের হয়ে যায় তার রেকর্ডিং থাকে ক্লাউডে, সেই রেকর্ডিংটা পারচেস করতে হবে, এবং সেটা একটা টার্মস অ্যান্ড কন্ডিশনস থাকবে। সেটা একটু মান্থলি যে ফিস সেটা ডিসকাউন্ট হয়ে যায় একটু। আর এখানে কি হয়, আমাদের এটাতে নির্দিষ্ট দিনের ভেতরে যদি না দেখো তাহলে ভিডিওটা ডিলিট হয়ে যাবে, তো এটা এখানে মানতে হবে। আর এছাড়া আমরা নোটসপত্র প্রোভাইড করি, এবং বিভিন্ন সাবজেক্টের একটা বই থেকে তো আমরা পড়াই না, আমরা মাল্টিপল বুক ফলো করি। সেটা তার অবশ্য নোটস আমাদের তৈরি করা আছে। ডেটা স্ট্রাকচারের একটা পার্টিকুলার বই থেকে কিন্তু আমরা পড়াই না, সেটা আমাদের রেডি করা আছে, আমরা দীর্ঘদিন পড়াচ্ছি যেহেতু। তো যাই হোক, আমরা বলতে চাইছি যে তোমাদের যাতে জার্নিটা স্মুথ হয়, তোমরা যাতে তাড়াতাড়ি বুঝতে পারো। ধরো একা পড়তে গিয়ে তোমার অ্যালগোরিদমগুলো বুঝতে অসুবিধা হচ্ছে, তো সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। তোমরা যদি মনে করো যে টিউশন গাইডেন্স নিতে চাও, তাহলে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্যই তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।